যেহেতু এইটা নবীর ঘর মাদ্রাসা, এখানে সন্তানকে দিয়ে কোরআন শেখানোর দরকার আছে না নাই? যদি সম্মানিত হতে চান, কোরআন সন্তানদের শেখানোর দরকার আছে না নাই? বাস্তব প্রমাণ, কোরআন পড়ি, কোরআন শিখি, কোরআনের কথা প্রচার করার কারণে সাইকেল নিয়ে আসা হুজুরকে আল্লাহ কোরআনের জন্য মাইকই তুলছে। আল্লাহু আকবার কোন। সন্তানদের আলেম বানান। আমার কথা যত লোক বলবে আমি বলবো সন্তানদের আলেম বানান। খাওয়ার আইটেম দেখলে পাগল হয়ে যাবেন। খাইতে পারি না তো আমরা, বলে যে হুজুর বানালে ভাত পাবে না। কে বলছে ভাত পাবে না? আরে বেটা, আমরা ভাত খাই না। 3 রকমের মাংস, 14 রকমের ফল খাইতে খাইতে ভাত নসিবে জোটে না। আল্লাহু আকবার কোন। সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? ওই ভাড়াটিয়া হুজুর দিয়ে জানাজা করানো বাদ দিয়া নিজের একটা সন্তানের কোরআনের হাফেজ আর আলেম বানান। এই ঈদ মাঠে যখন জানাজা পড়াবে আপনার সন্তান, আপনার লাশের সামনে নিয়ে যখন আল্লাহু আকবার বলবে, তার হৃদয় থেকে আল্লাহু আকবার বের হবে। আল্লাহু আকবার। ওই আমার মতো হুজুরে ভাড়া করে নিয়ে এসে জানাজা পড়াবেন, আমি দাওয়াত খাওয়ার জন্য আমি আল্লাহু আকবার বলবো, ঠিক কিনা বলেন? কিন্তু নিজের সন্তান যখন বলবে, মন থেকে, হৃদয় থেকে বাবার জন্য দোয়া করবে, কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করবে, কবরের পাশে গিয়ে আপনার আলেম সন্তান দোয়া করবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, কোন একজন ব্যক্তি যদি দুনিয়াতে একটা সন্তানকে আলেম বানায়, সবাই বলেন কি বানায়? রাসূলের মধ্যে আছে আল্লাহর কোরআনকে যদি হিফজুল কোরআন, যদি কোনো সন্তানকে কোরআন হিফজ করাতে পারে, কোরআনের হাফেজ বানাতে পারে, ওই হাফেজ সন্তান যদি কোরআনের হালাল যদি মেনে চলে, হারাম যদি মেনে চলে, যদি এই 2টা শর্ত মেনে চলে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন তার বংশধরের 10 জনকে জান্নাতে নেওয়ার সুপারিশ দিয়া দেবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, কিয়ামতের দিন হাফেজের বাবা, হাফেজের মা জান্নাতের মধ্যে একটা মুকুট পরানো হবে। আল্লাহু আকবার। অন্য অন্য নবী রাসূল বলবে, এরা কারা? এরা নবী না রাসূল? জিবরিল আমিন বলবে, এরা নবীও না রাসূলও না। ফেরেশতারাও অবাক হয়ে যাবে, এরা কারা, কোন জাতি, কারা তারা? তখন ফেরেশতারা জিবরিল আমিন বলবে, এরা দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নয়, এরা হচ্ছে আল্লাহর কোরআনের হাফেজের মা আর বাবা। আল্লাহু আকবার। বুখারী শরীফের প্রায় 23টা ব্যাখ্যা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে দেখেছি এই ব্যাখ্যার সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা ফাতহুল বারী, আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শুধু বাবা মা নয়, যে সন্তানকে হাফেজ বানানোর জন্য জাগিরদার একসময় ছিল, এখন কমে গেছে, যে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, খাওয়িয়ে যে সন্তানটাকে যদি হাফেজ বানাতে পারে, সে যদি প্রকৃত হাফেজ হয়, আল্লাহর রাসূল বলেছেন তাকেও কিয়ামতের দিন নূরের জান্নাতি মুকুট পরানো হবে। তাহলে সন্তানদের আলেম বানানোর দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন এই কোরআন যারা মুখস্থ করবে, আল্লাহর 8টা জান্নাত তার সামনে তুলে ধরা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাফেজ সাহেবকে বলবে, হাফেজ সাহেব ইকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করো, যতগুলো আয়াত কোরআন তেলাওয়াত করবা ততগুলো জান্নাতের তালায় প্রবেশ করবা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, কোন হাদিসের মধ্যে আসছে তার বংশধর 14 জন যদি জাহান্নামে যায়, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে, আল্লাহর কোরআনের হাফেজ বানানোর জন্য যারা আপনি বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, খাবার দিয়ে, সহযোগিতা করে সাহায্য করবেন, সেই কোরআনের হাফেজকে বলা হবে, তোমাকে অনুমতি দিলাম এই জাহান্নামের মধ্য থেকে তোমার পছন্দ মতো 14 জনকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই প্রতিষ্ঠানে কোরআন শেখানোর দরকার আছে না নাই? সন্তানদেরকে এই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, পিতা মাতা যেমন সন্তানের জন্য দোয়া করে, পিতা মাতা যেমন সন্তানের জন্য দোয়া করলে পিতা মাতার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে? সরাসরি সন্তানের জন্য যদি আপনার বাবা, আপনার মা দোয়া করে, সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন, তেমনি ভাবে একজন আলেম সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করবে, কবরের পাশে দিয়ে যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার সন্তান, আলেম সন্তান যখন বলবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তির কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেব। কোন সুবহানাল্লাহ। এত ফজিলত, এত কথা বলতেছি, কি পড়া? সবাই কয় না কি পড়া?
তাহলে নিজের কোরআন পড়ার দরকার আছে না নাই? কপাল পোড়া জাতি ওই যে সূরা কাউসার, সূরা ইখলাস, ওই 3-4টা আয়াত মুখস্থ করছে, আপনি কিসের জান্নাত পাবেন? তাও তো অশুদ্ধ, আছে না নাই? কিন্তু একটা সন্তানকে যদি আপনি আলেম বানাতে পারেন, বিশ্বাস করেন নবীর হাদিস বলেছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবে। কোন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই কোরআনটা হচ্ছে সম্মানিত কিতাব। এই কিতাবের কাছে যারাই আসবে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করব। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আলমগীর ভাই একটু বক্তা নিয়ে আসেন। তাহলে সবাই বলেন, রাষ্ট্র ব্যবস্থায় এই কোরআন মানার দরকার আছে না নাই? ব্যক্তি জীবনে কোরআন মানার দরকার আছে না নাই? সমাজ জীবনে কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এখন প্রশ্ন যে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার? 1 নাম্বার কথা, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার এই কারণে, কারণ আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কোরআনের মধ্যে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলার সঙ্গে সঙ্গেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকা, ইসমে ইশারা দিয়ে আল্লাহ পাক বলেন জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, যে কিতাব, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া তাফসিলাল কিতাবি লা রাইবা ফিহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাফসিলাল কিতাব, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে সব কিছু বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। রব্বিল আলামিন, বিশ্ব জগতের রবের কাছ থেকে কোরআন নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে কি নাই? বুঝলেন না? কোরআনের মধ্যে ভুল নাই, মিথ্যা নাই, কি নাই? দ্বিতীয় নাম্বার, আল্লাহর কোরআনের আইন কেন মানব? আল্লাহর কোরআনের আইন মানার কারণ কি? 2 নাম্বার কারণ, আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার। এই কোরআনের বয়স কতদিন জানেন? 1447 বছর। আল্লাহু আকবার। 1004 আজকের দিনে আকমালতু, পরিপূর্ণ করেছি, দীনাকুম, ইসলামটাকে কুম জমির তোমাদের জন্য, ওয়া আতমামতু আলাইকুম, অতএব তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন। অতাম্মাত, তাম্মাত মানে পরিপূর্ণ, কালিমাত মানে কালাম, কথা, রব্বিকা মানে কোরআনের মধ্যে সব কথা। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ পাক বলেন অতাম্মাত কালিমাত, হে নবী এই কোরআনের মধ্যে আপনার রবের সব কথা সিদক, সত্য। সুবহানাল্লাহ। কোন সূরা নিসার 122 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে সত্য কথা কেউ বলে? সূরা নিসার 88 নম্বর আয়াতের শেষ অংশে বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহু আকবার। আমি আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ? আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। ব্যাখ্যায় যেতে পারবো না। তিলকা ইসমে ইশারা, ইসমে ইশারা আবার 3 প্রকার। ইসমে ইশারায় আসমাউল ইশারাল বাঈদ, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার দিয়ে আল্লাহ পাক মুয়ান্নাস দি বলেন তিলকা আয়াতুল্লাহ, এগুলো কার আয়াত? সবাই বলেন কার আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তিলকা আয়াতুল্লাহি নাতলুহা, হে নবী এই কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনান। আল্লাহু আকবার। কেন তেলাওয়াত করে শোনাবো? ফাবি আইয়ি হাদিসিম বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, আমি আল্লাহর কথার চেয়ে, আমার কোরআনের আয়াতের চেয়ে আর কি আছে বিশ্বাস করবা? আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের চেয়ে সত্য কথা, ভালো কথা আছে? বলেন না কেন আছে? আল্লাহ বলতেছেন এই কোরআনের মধ্যে যা, এক নাম্বার বললো যে কোরআনের মধ্যে ভুল, মিথ্যা। দ্বিতীয়বার বলতেছেন কোরআনের মধ্যে যা আছে সব কি? সবাই বলেন কি? এবার বলতেছেন লা মুবাদ্দিলা লি কালিমাতি, আল্লাহু আকবার, আমার কথার কোনো পরিবর্তন হয় না। বলেন না কেন পরিবর্তন? এই কোরআনের মধ্যে নতুন করে কেউ ঢোকাতে পারে না, বাদ দিতে পারে। সূরা ফুসসিলাত আর একটা নাম হামিম সেজদা 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াতিহিল বাতিল, এটা এমন কোরআন, এই কোরআনের মধ্যে কোনো বাতিল প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। কারণ প্রবেশ করবে কি করে? কোরআন নাজিল করেছে কে? সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর এই কোরআন হেফাজতের দায়িত্বও নিয়েছি আমি আল্লাহ। আল্লাহু আকবার। তোমরা যতই কোরআনের বিরোধিতা করো, যতই কোরআনের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করো না কেন, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে নমরুদ, ফেরাউন, আবু জেহেল টিকতে পারে নাই, তোমরাও কোরআন আর ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে টিকতে পারবা না। ঠিক কি না? যতই ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করো না কেন, দেখো না ইতিহাস, নমরুদ, ফেরাউন, আবু জেহেল কোরআন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে টিকতে পারে নাই। আজও বাংলার জমিনে নতুন করে যারা কোরআন সুন্নাহ ইসলামের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করতেছে, অচিরেই তারা আবু জেহেলদের মতো লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হবে। ঠিক কিনা বলেন? কোরআনের সাথে কোনো মুসলমান বেয়াদবি করতে পারে? কোরআন পড়ার দরকার মুসলমানের আছে না নাই? কোরআন বুঝার দরকার মুসলমানের আছে না নাই? কোরআনের সমাজ গড়ার দরকার মুসলমানের আছে না নাই? আছে। কেন? কারণ কোরআনের মধ্যে কি নাই? ভুল নাই। কোন কি নাই? 2 নম্বরে কোরআনের মধ্যে যা আছে সব কি? 3 নম্বরে কোরআনের কথার কোনো পরিবর্তন এবং কোরআনের মধ্যে কোনো বাতিল প্রবেশ করতে পারে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটা এমন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে কোনো বাতিল, কোনো ফেরকা, কোনো শয়তান, কোনো ভেজাল, কোনো তাগুত প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ আবুল সরকার। কি কথা কয় না কি? আবুল সরকার বলছিল কুল আউযু বিরব্বিন, জানেন না মনে আপনার মঙ্গল গ্রহে থাকেন নাকি? বলছিল কুল আউযু বিরব্বিন নাস। এই নাস মানে বলেছেন মানুষ, আর উনি বলতেছেন নাস মানে হচ্ছে নাসানাসি করা। নাউজুবিল্লাহ কর। ওই যে কোরআনের মধ্যে নতুন করে বিকৃতি ঘটাতে গিয়ে ধরা খেয়ে এখন আছে জেলখানায়। ঠিক কিনা? শুধু জেলখানায় বন্দি করে রাখলেই হবে না, কোরআন ইসলাম নিয়ে যারা এই চক্রান্তর ষড়যন্ত্র করবে, স্বাধীন দেশে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। ওই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দেখেন নাই কি করলো? কোরআনকে লাথি দিল এক ছাত্র। নাউজুবিল্লাহ কন। যখন মুসলমানেরা খেপে গেল, বলল যে কেন কোরআনকে লাথি দেওয়া হলো? প্রশাসন থেকে বলা হলো যে ওই ছেলেটার মাথা খারাপ। কি খারাপ? সবাই কয় না কি খারাপ? আমার প্রশ্ন, যদি ছেলেটা মাথা খারাপ হয়, মাথা খারাপ ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়? কথা বলেন না কেন? 2 নাম্বার কথা, যদি মাথা খারাপই হয়, ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে, আমার কলেজের লাইব্রেরিতে 42টা তাফসির আছে। কয়টা? ওর লাইব্রেরিতে হিন্দুদের বই আছে, খ্রিস্টানদের বই আছে, এরপরে বৌদ্ধদের বই আছে, সকল ধর্মের প্রায় হাজার হাজার বই আছে। কোনো বই লাথি দিল না, কোরআনে লাথি দেয়, তার মানে বুঝতে হবে ওর মাথা খারাপ না, ও মূলত নাস্তিক। ঠিক কি না? 96% মুসলমানের দেশে তুমি মাথা খারাপ আর বই পাও না, তুমি কোরআনে লাথি দাও। আছে না নাই? এগুলোর বিচারও একদিন হবে ইনশাল্লাহ। বলেন
কারণ নমরুদ, ফেরাউন, আবু জেহেল যেমন টিকতে পারে নাই, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে পৃথিবীতে কেউ কখনো টিকে থাকতে পারে। তাহলে আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন নাই, কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাং তাজিদা লিসুন্নাতিল্লাহ, নিশ্চয় আল্লাহর সুন্নাত, সুন্নাত মানে নিয়ম। আল্লাহু আকবার। সুন্নাত মানে কি? আল্লাহ পাক বলেন, আমার নিয়মের মধ্যে কোনো পরিবর্তন নাই, আমার নিয়মের কোনো ব্যতিক্রমও হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে যে কোরআনের আইনের পরিবর্তন নাই, যে কোরআনের বিধানের পরিবর্তন নাই, সেই বিধান মানার দরকার মুসলমান আছে না নাই? 4 নাম্বার পয়েন্ট ছিল কোরআনের মধ্যে সব আছে। সুবহানাল্লাহ কোন? নামাজ পড়ার কথা কোরআনে আছে না নাই? কেমনে নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দেব, দান করব, সদাকা করব, কোরআনের মধ্যে আছে না নাই? যদি বলেন হুজুর যাকাত দেব কি করে, সূরা তওবার 60 নম্বর আয়াতের মধ্যে আছে 8টা খাতে যাকাত দিতে হবে। যদি বলেন যে হুজুর দান করব কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় সূরা বাকারা 215 নম্বর আয়াতের মধ্যে, সূরা ইমরানের 133 34 নম্বর আয়াতের মধ্যে আরো পায় যাকাত আর সাধারণ দান হিসাবে 18 থেকে 19টা খাতের কথা কোরআনের মধ্যে আছে। এখন কোরআন পড়ি না, জানি না, বুঝি না, পাই না, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহাল 89 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষের জীবনে যা দরকার এমন কোনো ছোট বিষয় নাই আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ কোন? সূরা আনআমের 38 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জীবনে দরকার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, কূটনীতি আছে না নাই? সব নীতির মহানীতি রাজনীতি, তার কথাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সময় আমার শেষ। তাহলে এই কোরআন, যে কোরআনের মধ্যে ভুল নাই, যে কোরআনের মধ্যে মিথ্যা নাই, যে কোরআনের মধ্যে আছে সত্য, যে কোরআনের আইনের কোনো পরিবর্তন হয় না, যে কোরআনের মধ্যে মানুষের জীবনে যা দরকার সব আছে, আবার এই কোরআনের কাছে আসলে সম্মানিত হওয়া যায়, তাহলে সেই কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থায় মানার দরকার আছে না নাই? সর্ব অবস্থায় মানার দরকার আছে না নাই? সন্তানদেরকে সেই কোরআনের আলেম বানানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকলে বলি